আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় কথায় দেওয়া আছে, এগুলো অঙ্কে লিখব। 1 নম্বরে লেখা আছে 20,070, 20,008, 55,400, এগুলো আমরা অঙ্কে লিখব। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য আমার এই ভিডিওটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। তো তাহলে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছে। 20,070 এই লেখার একটি সহজ মাধ্যম আছে, যেভাবে লিখলে বাচ্চারা সহজে লিখতে পারবে। তো আমার এই নিয়মটা ফলো করো, ইনশাল্লাহ যত বড়ই সংখ্যা হোক তুমি লিখতে পারবে। তো এখানে 20,070 লেখা আছে। তো এখানে আমাদের হাজারটা হয়েছে বড়, আমাদের এখানে একক হচ্ছে হাজার। এই হাজারটা সবচেয়ে বড়, তাই আমরা বড় সংখ্যাটা আগে লিখব ফোঁটা ব্যবহার করে। তাহলে আমরা ডান দিক থেকে শুরু করব। একক, দশক, শতক, হাজার, 20,000, তাই আমরা হাজারকে আগে ফোঁটা সহকারে হাজার পর্যন্ত লিখলাম, ফোঁটা দিলাম। তো এখন আমরা 20,000, তার মানে 20,000-এর ঘরে লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে আমরা 20 লিখব, হাজারের ঘরে আমরা 20 লিখব। এই 20,000-এর ঘরে হবে, এইসব ঘরে হবে না। অথবা 20-এর ডান পাশের সংখ্যাটা এই হাজারের ঘরে হবে, আর 2 এপাশে চলে যাবে। অথবা এই ফোঁটার নিচে 20 লিখতে হবে। এই ফোঁটার নিচে 20 লিখলেই সহজে অঙ্কটা লেখা যাবে। 20,000 বলছে, তাই আমরা এখানে এই 20 লিখব হাজারের ঘরে। একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে 20 লিখব। এখন 70 তো কিছু লেখে নেই, তার মানে 70 এককের ঘরে লিখব। 70 হয়েছে এককের ঘরে। 70-এর ডান পাশের সংখ্যা কত, বা ডান পাশের সংখ্যা হচ্ছে 0। আমরা আগে 0 বসাবো। সবসময় 2টা সংখ্যা বা 3টা সংখ্যা থাকলে তার ডান পাশের সংখ্যাটা আগে বসে। তাহলে এই নিয়মটা যদি মনে রাখা যায়, তাহলে যত বড়ই সংখ্যা হোক সেগুলো লেখা যায়। তো যদি 3টা থাকে বা 4টা থাকে, প্রত্যেকটা ডান পাশের সংখ্যাটা আগে লিখতে হবে। এখন 70 লেখছে, 70 এসেছে এই এককের ঘরে হবে। এখন 70-এর তো 2টা সংখ্যা, তাহলে এককের ঘরে কোনটা হবে? এককের ঘরে আগে ডান পাশের সংখ্যাটা হবে। 70-এর ডান পাশের সংখ্যা হচ্ছে 0, আগে আমরা ডান পাশে 0 বসালাম। ডান পাশে 0 বসানোর পরে বাকি থাকে আমরা 70-এর ডান পাশের সংখ্যাটা বসানোর পরে আমরা 7 বসাবো, বাকি থাকে 7, সেই 7 আমরা এপাশে বসাই দেব। এখন আমাদের 20,070, 20 লিখলাম হাজারের ঘরে, 70 লিখলাম এককের ঘরে। তাহলে আমাদের 20ও লেখা হয়েছে, 20,000ও লেখা হয়েছে, 70ও লেখা হয়েছে। এখন আমাদের বাকি আছে একটা ফোঁটা। তাহলে আমাদের একটা ফোঁটার এখানে কিছু যখন নাই, তাহলে আমাদের এখানে 0 দিয়ে দেব। এ হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের হয় 20,070, একক, দশক, শতক, হাজার, 20,000 আর 70। তো আমি আরও একটা দেখাই। আমার ভিডিওটি
একটু বড় হয়ে যাচ্ছে। তারপরও যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটি ফলো করেন বা দেখো তোমরা, তাইলে একটা যদি তুমি বুঝতে পারো তাহলে সব তুমি একাই করতে পারবে। তাইলে আর কষ্ট হবে না বা অন্যকে জিজ্ঞেস করার দরকার হবে না। আগে বুঝে তুমি একটা করো, 10টা করার কোনো দরকার নেই। তোমাকে বুঝতে হবে যে সংখ্যাটা কিভাবে আমরা বসাইছি, কিভাবে আমরা সংখ্যাটা লিখলাম, হিসাবটা বুঝতে হবে। হিসাবটা বুঝলে একটা যথেষ্ট, 10টা করানোর কোনো দরকার হয় না। আমি আর একটা দেখাচ্ছি। 30,008 এখানে আছে 30,008। ত্রিশ হাজার আট 30,008। এখন এখানে হাজার, আমরা হাজার পর্যন্ত ফোঁটা বসাবো। একক, দশক, শতক, হাজার, সবসময় ফোঁটা বসাবো ডান দিক থেকে। এবং সংখ্যা যখন বসাবো তখনও ডান দিক থেকে বাম দিকে হিসাব করব। একক, দশক, শতক, হাজার, 30,000। তাহলে 30 আমি হাজারের ঘরে লিখব। এই হাজারের ঘরে 30 লিখলাম। 8, তাহলে 8 হবে এককের ঘরে। এখন আমাদের বাকি দুইটা শূন্য আছে, একটা দুইটা শূন্যতে, দুইটা দশমিকে দুইটা শূন্য বসাই দেব। তাহলে দুইটা ফোঁটায় দুইটা শূন্য বসাই দিলাম। তাহলে আমার হলো, এখানে একটা কমা দিয়ে দিই, 30,000, 30,000, একক, দশক, শতক, হাজার, 30,008 হয়েছে। এখন আমি আরেকটা করি। 4,05,000। 4,05,000। তাহলে 4,05,000 আমরা কিভাবে করব? আমরা এখানে 4 লক্ষ লেখা আছে, এখানে 4 লক্ষ লেখা আছে। তাহলে এখানে হাজার বড় না লক্ষ বড়? তাহলে আমাদের হাজার বড় না, লক্ষ বড়। তাই আমরা লক্ষ পর্যন্ত ফোঁটা দেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষ পর্যন্ত আমি ফোঁটা ব্যবহার করলাম। এখন এখানে বলা হয়েছে 4 লক্ষ, তাহলে 4 লক্ষের ঘরে হবে। তাহলে আমরা গুনব, হিসাব করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে কত বসাবো? 4 বসাবো, কারণ 4 লক্ষ বলা হয়েছে। তাহলে আমরা এখানে 4 লিখলাম। 5,000, তাহলে 5 আমরা হাজারের ঘরে বসাবো। একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে আমরা 5 বসাবো। এখন আর কিছুই নাই, তাহলে না থাকার কারণে আমরা এই বাকি ফোঁটাগুলো শূন্য ব্যবহার করব। এ হচ্ছে আমাদের সহজ নিয়ম। নিয়মটা বুঝতে পারলে সহজে অন্যগুলো একাই করা যাবে। আর একটা দেখাচ্ছি। 7,02,075।
7,02,075। তাহলে কিভাবে লিখব? এখানে লক্ষ বড়, হাজার হাজার ছোট, তাই আমরা যেটা বড় সেই লক্ষ বরাবর লক্ষ পর্যন্ত ফোঁটা বসাবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7 লক্ষ, তাহলে 7 লক্ষের ঘরে বসাবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,000, 2,000-এর ঘরে একক, দশক, শতক, হাজার, 2, 2,000। 75, তাহলে 75-এর ডান পাশের সংখ্যাটা আগে বসাবো। এই ফোঁটার নিচেই বসাবো, ফোঁটার বাইরে বসানো যাবে না। এপাশে বাইরে বসানো যাবে না, কিন্তু এপাশে ফোঁটার বামে বসানো যাবে, কিন্তু ফোঁটার ডানে কিছুই কখনো বসানো যাবে না। দুইটা সংখ্যা থাকলে ডানের সংখ্যাটা আগে বসবে, সবসময় এটা মনে রাখতে হবে। 75, তাহলে 75-এর 5, ডান পাশের সংখ্যাটা 5। আর এখন বাকি থাকে 7, তাহলে আমরা 7 এখানে বসাই দেব। এখন বাকি যে ফোঁটাগুলো আছে এখানে শূন্য বসাই দেব। একক, এই একটা শূন্য, তাহলে 7,02,075। নির্ভুল অঙ্ক। বুঝতে পারলে খুবই সহজ, আর বুঝতে না পারলে খুবই কঠিন। একটা বুঝতে পারলে 10টা একাই পারা যায়, তাই অঙ্ক বুঝতে হবে। ভিডিও বড় হলে সমস্যা নেই, বোঝাটা হইছে মূল বিষয়। আরেকটা দেখাচ্ছি, 5,03,02,007। 5,03,02,007। তাহলে আমি, এটা তো অনেক বড়, কিন্তু আমি এটাও খুব সহজ যদি আমরা নিয়ম মেনে অঙ্ক করি। যেমন আমি এখানে 5 কোটি দেওয়া আছে, এখানে লক্ষ দেওয়া আছে, এখানে হাজার দেওয়া আছে, তাহলে আমরা বড় হচ্ছে কোটি, তাই আমরা কোটি প্রথমে যেটা থাকবে সেটাই আমাদের ফলো করতে হবে। তাহলে প্রথমে আছে 5 কোটি, তাহলে কোটির ঘর পর্যন্ত আমাদের ফোঁটা বসাইতে হবে এবং শুরু করতে হবে ডান দিক থেকে। সবসময় ডান দিক থেকে গুনতে হবে এবং বাম দিকে আসতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন 5 কোটি, তাহলে 5 কোটির ঘরে হবে, তাহলে আমাদের 5 হয়েছে, এই কোটির ঘরে বসাইলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি ঘরে বসালাম। 3 লক্ষর ঘর বসাবো, 3 লক্ষের ঘরে বসাবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই 3 লক্ষের ঘরে বসালাম। 2 হাজারের ঘরে বসাবো। একক, দশক, শতক, হাজার, এখানে 2, 2 হাজার। 7, 7 হয়েছে একক, 7 বসাইলাম। এখন আমাদের বাকি আছে কত? একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা ফোঁটা আছে, বাকি আছে 4টে ফোঁটায় 4টে শূন্য বসাই দিলাম। এখন আমাদের 5,03,02,007 হলো। একটু মনোযোগ দাও, তাইলেই তোমরা অঙ্কগুলো সহজেই করতে পারবে। দেখো, 30,09,004।
30,904। এখানে 30 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 30 লক্ষের ঘরে বসাবো। এই যে লক্ষের ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে 30, তাহলে 30-এর ডান পাশে আছে 0, ডান পাশের সংখ্যাটাই সবসময় বসবে লক্ষের ঘরে। এরপরে বাকিটা এখানে বসে যাবে। 30,904, তারপরে 900 মানে 17 ঘরে বসবে, 9 17 ঘরে বসবে। একক, দশক, শতক, এই শতকের ঘরে 9 বসালাম, 4 এককের ঘরে, বাকি থাকে 1টা 2টা 3টা 0। তাহলে 30,904, 30,904। আমি আরেকবার গুনে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 30 লক্ষের ঘরে, তাই 30 লক্ষ বললাম আমি। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।